তার খোসা মুক্ত তলোয়ার, নাঙ্গা তলোয়ার নিয়ে ঘরের সামনে চলে আসছে। আসার পর বলছে, তুমি এখনো কি চাও? ওই মুনাফিক মুসলমান বলতেছে, আমি আমার পক্ষে রায় চাই। যখন ওই মুনাফিকের গর্দান উড়াইয়া দিছে, এবার ইহুদি একটু ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে বলতেছে, ভাই ওমর, সে তো মুসলমান, আমি তো ইহুদি। আমি তো মনে মনে ভাবছিলাম তুমি না জানি আমার গর্দান উড়াইয়া দাও, তুমি তো মুসলমানের গর্দান উড়াইয়া দিলা। ওমর বলতেছে, সে আসলে মুসলমান না, সে হচ্ছে নামদারি মুনাফিক, বড় শয়তান। তার কাছে আমার রসুলের বিচার ভালো লাগে নাই, তার কাছে আমার রসুলের বিচার পছন্দ হয় নাই। আর যার কাছে আমার রসুলের বিচার পছন্দ হবে না, তার কাছে দ্বিতীয় কোনো আর বিচার হতে পারে না। তার শেষ ঠিকানা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। রসুলের যুগে এক ইহুদি আর এক মুনাফিক মুসলমান। মুনাফিক তো মুসলমানদের মধ্যে থেকে হয়, কথা বুঝিয়েন। মুনাফিক কিসের মধ্যে থেকে হয়? মুসলমানদের মধ্য থেকে মুনাফিক তৈরি হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদি আর এক মুনাফিক দুইজন বিচার নিয়ে আসছে, সালিশ নিয়ে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বিচার আছে। মুনাফিক মুসলমান বড় খুশি, যেহেতু আমি মুসলমান আর সে ইহুদি, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পক্ষে কি দিবে? রায় দিবে, ইহুদিদের বিপক্ষে রায় দিবে। সে এই কথা চিন্তা করে সে মনে মনে বড় খুশি। আচ্ছা বলুন তো, ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কি করে না? ন্যায় বিচারে ইসলামের কোনো কমতি নেই। ইসলাম অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। যে অপরাধী, ইসলাম তাকে অপরাধী বলবে, চাই সে মুসলমান হোক, চাই সে কাফের হোক। আর যে নিরপরাধ, ইসলাম কখনো কোনো নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানায় না। পক্ষান্তরে ওই মুসলমান ছিল অপরাধী আর ওই ইহুদি ছিল কি? নিরপরাধ ব্যক্তি। যখন ওই মুসলমান মনে বড় খুশি নিয়ে রসুলের দরবারে বিচার নিয়ে গেল, মুসলমান সব বর্ণনা করলো, ইহুদিও সব বর্ণনা করলো। বর্ণনা করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের পক্ষে রায় দিলেন, আর ওই মুনাফিক মুসলমানের বিপক্ষে রায় চলে গেল। ওই মুনাফিক মুসলমান সে একথা চিন্তাই করে নিতে পারে নাই যে রসুল তার বিপক্ষে রায় দিবে। আসলে রসুল কি কোনো মুসলমানদের বিপক্ষে রায় দিছে না অন্যায়ের বিপক্ষে রায় দিছে? এবার ওই মুনাফিক মুসলমান ইহুদিদেরকে বলতেছে, ভাই ইহুদি, বিচার ঠিক মতো হয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? রসুলের বিচার ঠিক হয় নাই। ওই মুনাফিক মুসলমান বলতেছে কি, বিচার ঠিক মতো হয় নাই। সে এবার বলতেছে, তাহলে বিচার কার কাছে নিয়ে যাবা? বিচার ওমরের কাছে নিয়ে যাব। কার কাছে? ইহুদি কয়, ঠিক আছে, ঠিক আছে। কারণ ইহুদি তো জানে যে সে নিরপরাধ, এই জন্য ইহুদি বলে কোনো অসুবিধা নাই, তুমি যদি ওমরের কাছে বিচার নিয়ে যেতে চাও ওটাও নিয়ে যাও। তখন ওই মুনাফিক মুসলমান ইহুদির কাছে বিচার নিয়ে গেলেন। ইহুদির কাছে বিচার নিয়ে যাওয়ার পর এবার মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিস্তারিত বিচার দেওয়ার পর এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফার্ম হচ্ছে, পুরোপুরি শিওর হচ্ছে যে আসলেও কি এই মুনাফিক মুসলমান রাসূলের বিচার মানে নাই। যখন মুনাফিককে জিজ্ঞাসা করা হলো, তুমি আমার আগে কার কাছে বিচার নিয়ে গেছো? তখন ওই মুনাফিক বলতেছে, আমি আপনার আগে সর্বশ্রেষ্ঠ মহামানব, নবী কুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেছি। ওমর বলতেছে, তাহলে আবার আমার কাছে কেন আসছো? তখন মুনাফিক বলতেছে, রসুলের বিচার আমার ভালো লাগে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? রসুলের বিচার ঠিক মতো হয়নি। রসুলের উচিত ছিল আমার পক্ষে রায় দেওয়া। রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে আর আমার বিপক্ষে রায় দিছে। কোথাও তুমি এখন কি চাও? আমি আমার পক্ষে রায় চাই। সে কি চায়? আমি আমার পক্ষে রায় চাই। ওমর কয়, ঠিক আছে, আমি রায় আনতেছি। এ কথা বলে ওমর ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পর ওমর তার খোসামুক্ত তলোয়ার, নাঙ্গা তলোয়ার নিয়ে ঘরের সামনে চলে আসছে।
আসার পর বলছে তুমি এখনো কি চাও? ওই মুনাফিক মুসলমান বলতেছে আমি আমার পক্ষে রায় চাই। এ কথা বলতে দেরি ওমর তার খোলা তলোয়ার দিয়ে তার গর্দান উড়াইয়া দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ওমর যখন ওই মুনাফিকের গর্দান উড়াইয়া দিছে, এবার ইহুদি একটু ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে বলতেছে, ভাই ওমর, সে তো মুসলমান, আমি তো ইহুদি। আমি তো মনে মনে ভাবছিলাম তুমি না জানি আমার গর্দান উড়াইয়া দাও, তুমি তো মুসলমানের গর্দান উড়াইয়া দিলা। ওমর বলতেছে সে আসলে মুসলমান না, সে হচ্ছে নামদারি মুনাফিক, বড় শয়তান। তার কাছে আমার রসুলের বিচার ভালো লাগে নাই, তার কাছে আমার রসুলের বিচার পছন্দ হয় নাই। আর যার কাছে আমার রসুলের বিচার পছন্দ হবে না, তার কাছে দ্বিতীয় কোনো আর বিচার হতে পারে না। তার শেষ ঠিকানা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য আমি তারে জাহান্নামে পাঠাইয়া দিছি। এই জন্য তারা কোথায় পাঠাই দেওয়া হয়েছে? জাহান্নামে পাঠাই দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই মুনাফিকদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নামের একেবারে তলদেশ। একেবারে জাহান্নামের কোন দেশ? তলদেশ। জাহান্নামের আগুনের তিনটা স্তর, জাহান্নামের আযাবেরও তিনটা স্তর। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। সব থেকে কঠিন শাস্তি হয় একেবারে নিচের স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিদ দারকিল আসফাল, জাহান্নামীদের মধ্যে একেবারে তলদেশে একেবারে নিচে থাকবে হচ্ছে যারা মুসলমানদের নাম ধারণ করে আসলে তারা মুনাফিকি করে, তাদের ঠিকানা হবে, চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নামের তলদেশ। বলুন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামের শাস্তি কোথায়? মুনাফিকদের শাস্তি কোথায়? জাহান্নামের একেবারে তলদেশ। এবার যাদের ভিতরে, আমি প্রথমে হাদিসের মধ্যে তিনটা চরিত্রের কথা বলছিলাম, যাদের ভিতরে তিনটা চরিত্র আছে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামের তলদেশে যাবে? বলুন। আমি বলতেছি না, কোরআন বলতেছে। বিশ্বাস না হইলে আমি উঠে যাওয়ার পর আমাকে বলিয়েন যে হুজুর আপনি যতগুলা কথা বলেছেন সবগুলা কথার রেফারেন্স সহ দেখায় দেন, আমি দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। মন গড়া কোনো কথা বলিনি, একটা শব্দ মন গড়া কি বলিনি, কোরআন এবং হাদিস। এরপরে আসুন, এই যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, দেখেন আমার রসুল কি পরিমাণ দয়ালু ছিলেন। উবাই ইবনে সুলুল যখন মৃত্যুবরণ করবে, ঠিক তার আগ মুহূর্তে রসুলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার আছে। রসুল বলে, আব্দুল্লাহ তোমার কি আবদার? এবার মুনাফিকদের সর্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা জিনিস আমি আপনার কাছে আবদার করতেছি, বলুন কয়টা জিনিস? সবাই জোরে বলুন, কয়টা জিনিস? আর একটু জোরে বলা যাবে না, কয়টা? যারা দোকানে বসে আছে তারা কি আসলে জান্নাতের বাগানের মধ্যে আছে? না। এই জন্য আপনারা যারা আছেন আপনারা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান। এই জন্য যারা এখনো দোকানে আছেন, অনেক আওয়াজ শোনা যাচ্ছে, আপনারা আল্লাহর হস্তে ভিতরে চলে আসেন। আসুন, তাহলে মুনাফিকদের সর্দার রসুলের কাছে কয়টা জিনিস আবদার করছিল? কয়টা? দুইটা জিনিস। এক নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, আমার যখন দাফন কাফনের ব্যবস্থা করা হবে, আমার কাফনের জন্য আপনার একটা জামা মোবারক দিন। তার তো মনে ভয় ঢুকে গেছে যে সারা জীবন রসুলের বিরোধিতা করে আসলাম, সারা জীবন রসুলের দুশ্মনী করে আসলাম, এখন মৃত্যুর পরে তো জাহান্নাম নিশ্চিত। এই জন্য সে চিন্তা করলো আমি যে মারা যাব, মারা যাওয়ার পর যেহেতু আমি জাহান্নামে চলে যাব, তো বাঁচার তো একটা উপায় করতে হবে। সে বাঁচার উপায় করার জন্য সে এবার রসুলকে বলে, আমি মারা যাওয়ার পর আমার দাফন কাফনের জন্য আপনার একটা জামা মোবারক দিয়েন। দুই নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পর আপনি দয়া করে মেহেরবানি করে আমার জানাজা পড়ায়েন। কি পড়ায়েন বলুন? জানাজা পড়ায়েন। তাহলে সে আগে ভাগেই রসুল থেকে দুইটা বিষয় চায় নিছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেছে, মারা যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো,
ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই খবরদাতার কাছে তার একটি জামা মোবারক পাঠাইয়া দিয়া বলল, যাও এই জামাটা দিয়ে তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কাফন পরায়ো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার জন্য রওনা হলেন, ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,